ফাতেমা ডেকে বলে আমি ঘরের দরওয়াজার সামনে গেলাম, তাকায়া দেখি এমন একজন ব্যক্তি দাঁড়ায় আছে ঘরের দরওয়াজায়, যেই লোকটাকে আগে পরে কোনোদিন দেখি নাই। পাও হইল জমিনে, মাথা হইল আসমানে, এত বিকট চেহারা আমার কোনোদিন নজরে পড়ে নাই। ফাতেমা ডাক দিয়ে বলে, মান আনতা মা ইসমুকা, তুমি কে, তোমার নাম কি? মালাকুল মউত দাঁড়ায়া ডাক দিয়ে বলেন, আমার নাম হচ্ছে মালাকুল মউত। কি জন্য আসছ? নবীজির সঙ্গে একটু দেখা করতে চাই। ফাতেমা ঘরের ভিতরে ডুইকা গিয়ে আব্বারে ডাক দিয়ে, কে বাবা গো, মালাকুল মউত দরওয়াজার সামনে দাঁড়ায় আছি। এই মালাকুল মউত যেখানে আসে, এই মালাকুল মউত তো কাউকে ছাড় দেয় না, ধরে নিয়ে যায়। বাবা গো ঘরে ঢুকতে চায়। আমার নবী বললেন, ফাতেমারে দরওয়াজা খুলিয়া দাও, মালাকুল মউতকে ঘরে আসতে বলো। খেয়াল করিয়া শোনেন, নবীজি বিছানার মধ্যে শোয়া, মালাকুল মউত সালাম দিয়া ঘরে প্রবেশ করলে পরে আমার নবীর কিনারায় বসিয়া ডাক দিয়া কয়, নবীজি আমার আল্লাহ আমারে পাঠাইছেন আপনার নিকট থেকে অনুমতি নিয়া আপনার রুহুটা বের করার জন্যে। আমার নবী ডাক দিয়ে বলেন, মালাকুল মউত রে, এ মালাকুল মউত আমি জানি সবাইকে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। রাজা বলো, প্রজা বলো, ধনী বলো, গরিব বলো, দুনিয়াতে কেউ থাকতে পারে না। আমি পয়গম্বরও থাকতে পারবো না, আমাকেও নিয়ে যাওয়া হবে। তবে শুনিয়া রাখো, আমাকে তুমি নিয়ে যাইবা, আল্লাহ তোমারে পাঠাইছি, এখন নিবা। কয় নবী গো, আপনার নিকট থেকে অনুমতি নিয়ে রুহুটা বের করার জন্য আল্লাহ আমারে পাঠিয়েছেন। আগে পরে আমি কাহার নিকট থেকে অনুমতি নেই নাই। আপনার খাতিরে গো নবী, আপনার সম্মানে আল্লাহ বলেছেন অনুমতি নিয়ে যেন আপনার রুহুটা বের করি। আপনি অনুমতি দিলে, পারমিশন দিলে আপনার রুহুটা বের করতে। আমার নবী ওই মুহূর্তে ডাক দিয়ে বলে, মালাকুল মউত জানি রুহু নিবা, তবে আমার রুহুটা নেওয়ার আগে আগে আমি জিব্রাইলের সঙ্গে একটু কথা বলতে চাই। জিব্রাইল একজন ফেরেশতা, যিনি কোরআন নিয়ে আমার নবীর কাছে আসছেন। আমার নবী ওহুদে, জিব্রাইল আমিন ওহুদে। আমার নবী বদরে, জিব্রাইল আমিন বদরে। আমার নবী যেখানে কোরআনের আয়াত নিয়ে জিব্রাইল আয়েশা হাজির হয়ে গেছেন, সেখানে আমার নবীর ইজ্জত এত বেশি, এত সম্মান বেশি। আমার নবী যেখানে গিয়েছেন, আল্লাহ ওইখানেই কোরআনের আয়াত আর সূরা নাজিল করেছেন। জিব্রাইল ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি আমার অপেক্ষা করতেছেন, আমি আপনার সঙ্গে দেখা করার জন্য আসছি, কি বলবেন বলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, আমার আল্লাহ নাকি পাঠাইছে আমার রুহুটা নিয়ে যাওয়ার জন্যে। এরে জিব্রাইল, আমার রুহু নিবা, আমি জানি আমি থাকতে পারবো না, মালাকুল মউত আমার রুহুটা নিয়ে যাবে। তবে আমার জানার ইচ্ছা হইল রে জিব্রাইল, আমি যেই কয়দিন দুনিয়ার মধ্যে ছিলাম, উম্মতের চিন্তায় আমি কোনোদিন পেটটা ভরিয়া খানা খাই নাই, উম্মতের চিন্তায় কোনো রাত আমি তৃপ্তি সহকারে ঘুমাই নাই। আমি যখনই সময় পাইছি, আমার উম্মতের পক্ষে হাত বাড়াইয়া দিয়া উম্মতের নাজাতের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছি। এরে জিব্রাইল, এখন নাকি আমাকে চলে যেতে হবে আল্লাহর দরবারে, মালিকের সাক্ষাতে আমাকে চলে যেতে হবে। তবে জিব্রাইল, আমি জানতে চাই, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের পাহারাদারি কে করবে? আমার উম্মতগুলোকে কে দেখা রাখবে? আমি একটু জানতে চাই। আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে রে জিব্রাইল, আমার উম্মতের উপরে যেন আযাব গজব কম আসে, আমি জানতে চাই। জিব্রাইল আমিন মুহূর্তে আল্লাহর দরবারে চলে গেলে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, আমার বন্ধুরে গিয়া বলে দে, আমি আমার বন্ধুরে যেমন ভালোবাসি, আমার বন্ধুর উম্মতের আমি আল্লাহ তেমন ভালোবাসি। আমি আমার বন্ধুরে যেমন ভালোবাসি, বন্ধুর উম্মতরেও তেমন ভালোবাসি। এই জন্য তো ইয়াবা খাইলো আল্লাহ কিছু কয় না, গাঁজা খাইলো আল্লাহ কিছু কয় না, আঞ্জা দিয়া গাঞ্জা খাইলো আল্লাহ কিছু কয় না, চিপা চাপার মধ্যে গিয়ে ইয়াব্বা খাইলো আল্লাহ কিছু কয় না। রমজান মাসে দিনের বেলা ডাইলের বড়া খাইলো আল্লাহ ধরে না। আল্লাহ কয়, আমার ধরার ক্ষমতা আছে, আমি ধরি না। কেন জানোনি? ওই যে বিশেষ মুহূর্তে আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমার দরবারে হাত বাড়ায়া কয়, আল্লাহ আমার উম্মতের পাহারাদারি কে করবে? আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? আমার উম্মতকে কে দেখা রাখবে? এই জন্য উম্মতকে কোনো কিছুই বলি না। যাও রে জিব্রাইল, আমার বন্ধুরে কয়ে দাও
আমার বন্ধুর উম্মত যদি গুনাহ করে আমি এদেরকে সঙ্গে সঙ্গে আযাব দিব না, আমি এদেরকে শাস্তি দিব না। আমার বন্ধুরে জানায়া দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুরে যেমন ভালোবাসি আমার বন্ধুর উম্মতেরও তেমন ভালোবাসি। আমার বন্ধু যেমন করে উম্মতের জিম্মাদারি নিছে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজে উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম, উম্মতের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। তবে জানায়া দাও এরা যদি গুনাহ করে সঙ্গে সঙ্গে আযাব আসবে না, এরা ঘরে গুনাহ করলে বাহিরে যাওয়ার সুযোগ পাবে, আবার বাহিরে গিয়া গুনাহ করলে ঘরে আসার সুযোগ পাবে। আল্লাহু আকবার, কত বড় ছাড় দিছে আল্লাহ। ঘরে গুনাহ করলে বাহিরে যাওয়ার সুযোগ আছে, বাহিরে গিয়া গুনাহ করলে ঘরে আসার সুযোগ আছে। তার কারণ আল্লাহ পাকের কাছে আল্লাহ নবী বলছিল, আল্লাহ আমার উম্মতের তওবা গুনাহ করার পরে তওবা করব, এইটার সিকিউরিটি কয়দিন আল্লাহ, এরা গুনাহ করলে এদের তওবা কয়দিন আগে কবুল হবে একটু আমার জানাইবা। আল্লাহু আকবার। আল্লামা তকি উসমানী সাহেব লিখেন যে বিশ্বনবী আবদার করার পরে আল্লাহ বলছেন, নবী গো আপনার উম্মতের তওবাটা কতক্ষণ, মৃত্যুর কতক্ষণ আগে আমি আল্লাহ তওবা কবুল করলে আপনি খুশি হবেন। আমি আল্লাহ বলে দিলাম আপনার উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে আমি আল্লাহ সেই তওবা কবুল করে নিব। দরুদি নবী তো মায়ার নবী কয়, আল্লাহ সময়টা অনেক বড় হয়ে যায়, সময়টা অনেক বেশি হয়ে যায়, আল্লাহ সময়টা আরেকটু ছোট করে দেন, আরেকটু কমায়া দেন। আল্লাহ বলেন যান আপনার খাতিরে তওবার সুযোগটা মৃত্যুর 6 মাস আগে দিয়ে দিলাম, 6 মাস আগেও তওবা করলে তওবা কবুল হবে। দরুদ নবী হাত বাড়ায় আল্লাহ আরেকটু কমায়া দেন, আল্লাহ এই সময়টা আরেকটু কমায়া দেন। আমার উম্মতের যে অবস্থা আজ যেই ফরমালিন খায়, হ্যাঁ বাজারে গেলে ফরমালিন, ঘরে গেলে ফরমালিন, বেজাল আর বেজাল। এক বেটাই বলে নিয়ত করছে বেজাল্লা দুনিয়া তাহার দরকার নাই, নিয়ত করছে ফাঁসি দিয়ে মরব, বাজার থেকে পাটের রশি কিনাই না, ওই চকের মধ্যে গাছতলায় গিয়া ওই গাছের মাথার মধ্যে এক মাথা রশির আর এক মাথা গলায় বান্ধা যখন লাভ দিছে রশি মাঝখানটা ছিঁড়া বেটা করে গেছে। এই বেটায় কই কিরে আজীবন শুনলাম ফাঁসি দিয়ে মানুষ মারা যায়, আর আমি উপরের থেকে নিচে জাপ দিয়ে পইরা মরলাম না, রশি কই, রশি আতায়াত দেখে এটা 1 বছর আগের পাট। বেজাল বেজাল, পাটের মধ্যে কি বেজাল। এই বেটায় কর না এমনি মরণ যাইব না। পরের দিন বাজারে গিয়ে 1 বোতল বিষ কিনছে, একবারে ভালো দেখে বোতল কিনাই না, রাতের বেলা দরওয়াজা লাগাইয়া ঘরে খাইয়া খালি গড়াগড়ি গড়াগড়ি, এই পার থেকে এই পার, ওই পার থেকে এই পার গড়াগড়ি করে। দেখে ফজরের আজান দেয় মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। বেড়ায় গলামালা টিপা টিপা দেখে মরার কোনো চিন্তা ভাবনা নাই, সম্ভাবনা নাই, মরলাম না কেন, 1 বোতল পুরা খাইলাম, তাকাইয়া দেখে আসলে বিষের মধ্যেও বেজাল, বিষের মধ্যে কি বেজাল, মরা সম্ভব হয় নাই। এই বেটায় নিয়ত করছে জাগ্গা যা করছে আল্লাহ। সকালবেলা ফজরের পরে মদনপুরের চৌরাস্তায় গিয়ে কয়েকটা হামাগুড়ি দিয়ে পরে থাক মনে ট্রাক সাফা দিয়ে আমার একদম পিছালাই পড়ে। এই বেটায় সকাল 7টা থেকে নিয়ে 10টা পর্যন্ত ঘোরাঘুরি করে, একটা ট্রাকও আসে না। কয় কী হয়েছে, কয় কাশপুরে জ্যাম লাগছে, আর ওই ব্রিজের মধ্যে জ্যাম লাগার কারণে একটা গাড়ি এখন আয় না, সব আটকায় রাখছে। এই বেটায় নিয়ত করছে জাগ্গা এখনও মরা হইল না। এই বেটায় গেছে একবারে সোজা যমুনা ব্রিজের উপরে, সিরাজগঞ্জের যমুনা ব্রিজের উপরে গিয়ে যখন লাভ দিছে, 1 কিনারাত লাভ দিয়ে যখন নিচে পড়ছে, যে হাডু আমার না ফানে, নিচে সর পড়ছে বালুর সর। বেজাল দুনিয়া বেজাল। আল্লাহ রে আমার নবী কয়, আল্লাহ আমার উম্মতের তওবার সুযোগটা একটু কমায়া দাও, তাড়াতাড়ি করে মুহূর্তে আল্লাহ সুযোগ দিয়ে দাও। এখন আল্লাহ পাক ডাক দিয়ে উম্মতের কইয়া দেন, উম্মত যদি মরণের, ভালো করে খেয়াল করেন, উম্মত যদি মরণের 1 মাস আগে গুনার কথা কই আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ আমারে মাফ করে দাও, এরা যদি মনে করে আর গুনাহ করতাম না, তাহলে ওই তওবাটা আল্লাহ কবুল করে নেবে। কমতে কমতে কয় মাস হয়েছে, 1 মাস। আবার পরে আমার নবী খুশি না, আল্লাহ আর একটু কমায় দেন, আমার দরুদি নবী তো, আল্লাহ আর একটু কমায় দেন। কমাইতে কমাইতে এতটুক আসছে, আসার পরে আল্লাহ আর একটু কমায় দেন। কয় যান 15 দিন দিলাম, 15 দিন আগে তওবা করলো কবুল, এখন জানবো কেমনে যে আমার মরণ আর 15 দিন বাকি আছে। এই জন্য আল্লাহ ডাক দিয়ে নবী গো আপনার উম্মতরে কইয়া দেন মরণের 1 সপ্তাহ আগে তওবা করলে তওবা কবুল। কই আল্লাহ না এটা হয়েছে না, আল্লাহ আর একটু কমায় দেন। কমাইতে কমাইতে 1 দিনের মধ্যে আনছে। কয় আল্লাহ 1 দিন দেন। 1 দিন দেওয়ার পরে আল্লাহ রসুল কয় আল্লাহ 1 দিনে বেশি হয়ে যায়, আল্লাহ মরণের 1 ঘন্টা আগে তওবা, আপনার উম্মত করলে আল্লাহকে 1 ঘন্টা আগে তওবা করলে তওবা কবুল। আল্লাহ নবী কয় আল্লাহ এইটাও লম্বা হয়ে যায়, বড় হয়ে যায়, একটু কমায় দেন। কয় জানেন কণ্ঠের মধ্যে রুহু আসার আগে গড়গড়ানি শুরু হইলে ওই মুহূর্তে তওবা করলে আমি আল্লাহ তওবা কবুল করে নিই। দরুদি নবী, এটা মায়ার নবী। আল্লাহু আকবার। এই মায়ার নবী উম্মতের লেগে কান্দে। আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে আল্লাহ
যেই কয়দিন দুনিয়াতে ছিলাম উম্মতের জন্য কান্না করেছি রে মাবুদ। আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, উম্মতকে মাফ করে দাও। আল্লাহ উম্মতের চিন্তা আমি রসুল ঘুমাইতে পারি না, উম্মতের চিন্তা আমি রসুল আরাম করতে পারি না। ওই উম্মতের জন্য আল্লাহর রসুল দিন রাত কাঁদে। আর উম্মতের অবস্থা কি? উম্মতের অবস্থা এমন হয়েছে, নবী কই নবীর উম্মত কই। এই জন্য আমার রসুলের দোয়া আল্লাহ কবুল করছেন বিদায় জাগাতে আল্লাহ ধরে না, জাগাতে আল্লাহ আজাব দেয় না, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ সুযোগ দেয়, বান্দানে ফিরে আসে। আল্লাহ কয় দিনের গুনাহগাররা রাতের বেলা ফিরে আসে আমি মাফ করে দেবো, রাতের গুনাহগাররা দিনের বেলা ফিরে আসে আমি আল্লাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার আল্লাহ ডাক দেয় কয় মানুষ কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই বান্দা কেন তুমি কুফরি করো, কেন রে বান্দা আমার থেকে দূরে সরে যাও। মুসলমান ভাইরা আর বেশি নয়, আর কয়েকটা কথা বলবো তারপরে দোয়া করে দিব, বেশি উঠা বসা নয়। এরে মুসলমান আল্লাহর গোলামেরা ভালো করে খেয়াল করিয়া শোনেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা তোমরা কেন না ফরমানি করো, কেন বান্দা আমার থেকে দূরে সরিয়া যাও। আমি না তোমার এই দুনিয়াতে পাঠাইলাম, আমি না তোরে রূহ দান করলাম। ওই আমার আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ তোমরা এখনো সময় আছে, ফিরে আসো আমার দিকে। এরে বান্দা তোমরা আমার দিকে ফিরে আসো, আমাকে ভয় পাও, আমারে ভয় পাও। যারা আমারে ভয় পায়, যারা আমার কথা স্মরণ করিয়া গুনার দিকে ফিরিয়ে আসে, ওই মালিক আল্লাহ ডাক দিয়া কয় ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই যারা আল্লাহর ভয় করে গুনাহ করে না, গুনার থেকে ফিরে আসে, আল্লাহ বলেন যারা নফস গুনাহ করতে চাইতেছে কিন্তু বান্দায় ফিরে আসে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওই মানুষগুলো যারা আমার ভয়ে গুনার থেকে ফিরে আসে, আমি আল্লাহ এদেরকে পুরস্কার দেব জান্নাতুল মাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। গুনাহ করতে মন চাইতেছে কিন্তু আপনি আল্লাহর ভয়ে গুনার থেকে ফিরে আসছেন, গুনার থেকে সরে আসছেন, গুনাহ করার জন্য রওনা দিছেন কিন্তু আল্লাহর ভয় সিনাতে এসে গেছে, আপনার গুনার জন্য যান নাই। যেমন বাবা তার সন্তান নিয়ে চুরি করতে গেছে, চুরি করতে যাওয়ার পরে শীতকাইটা ঘরে ঢুকছে, বাবা ছেলেকে উপরে রেখে বলতেছে কেউ আসলে আমাকে বইল। আল্লাহু আকবার। এখন বাবা ভিতরে গিয়া মাল সামানা সব গুছাইয়া শীত কাটছে যেখান দিয়ে একবারে মাথায় আইসা ছেলেকে বলতেছে বাবা কেউ কি দেখে? ছেলেটা বলতেছেন বাবা আহাদুন ইয়া রনা, বাবা একজন দেখতেছে। চুরি করলে তেমনি ভয় থাকে, যখন বলতেছে একজন দেখতেছে তখন এই বান্দা দৌড় দিয়ে ভিতরে চলে গেছে। অনেকক্ষণ পরে আবার গর্তের মুখের মধ্যে এসে কিরে দেখতেছে? আব্বা হ্যাঁ দেখতেছে। এখন মানুষের আওয়াজ নাই, ধররে চোররে পিটারে মাররে কোনো আওয়াজ নাই। এখন ওই চোর চিন্তা করে কিরে ছেলে বারবার বলে দেখতেছে, কোনো লোকজন দেখি না। তখন বাবা আস্তে করে গর্তের ভিতর থেকে বের হয়ে আশপাশে তাকায় দেখে কেউ নাই। তখন বাবা বলে কিরে আব্বা তুই না বলছস কে বলে দেখতেছে? ছেলেটা ওই মুহূর্তে ডাক দিয়ে বলে আব্বা দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। দুনিয়ার কেউ না দেখলেও কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। এইটাই মনে করতে হবে, আমার আব্বা দেখেন নাই, আমার বাবা দেখেন নাই, আমার মা দেখেন নাই, দুনিয়ার কেউ না দেখলেও দেখেন কে? দেখেন কে? যদি এই ভয়টা সিনার ভিতরে থাকে তাহলে ওই মানুষটা কোনো গুনাহ করতে পারে না, যে দুনিয়ার কেউ না দেখলো আমার আল্লাহ দেখে। এই জন্যই তো ছোট্ট একটা বাচ্চা খেলার মাঠের কিনারায় দাঁড়ায় রয়েছে। খেলার মাঠের কিনারায় যখন দাঁড়ায় রয়েছে তখন একজন বুজুর্গ ওই রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছে, সব ছেলেরা খেলতেছে আর এই বাচ্চাটা দাঁড়ায় রয়েছে। তখন বাচ্চাটার কাছে বুজুর্গ গিয়া জিজ্ঞেস করে এই বাবা সবাই খেলে তুমি খেলো না কেন? তখন ছেলে ডাক দিয়ে বলে আসলে আমারা তো আল্লাহ খেলার জন্য পাঠায় নাই, আল্লাহ পাক আমারে খেলার জন্য পাঠায় নাই, আমাদেরকে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্যে, আল্লাহ পাক পাঠাইছে ইবাদত করার জন্য। তখন ছোটো বাচ্চারে বুজুর্গ জিজ্ঞেস করে তুমি এত বড় ওয়াজ কই শিখলা? আমি আমার মার কাছ থেকে ওয়াজ শিখছি। কেমনে ওয়াজ শিখলা? আমি আমার মারে দেখছি যখন চুলার মধ্যে আগুন ধরাইতে যায় তখন ছোটো ছোটো লাকড়িগুলো চুলার মধ্যে আগে দিয়া তারপরে বড় লাকড়িগুলো দেয়, ওই তখন আগুন জ্বালায় রাখে। আমার ভয় তখন থেকে হয়েছে, না জানে আমি ছোট অবস্থায় মারা গেলে আল্লাহ যদি আমাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করে, ওই ভয়ে আমি দুনিয়ার কোনো খেলা খেলি না, একমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করি, বাকি অন্য কোনো কাজ করি না। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য বাবা আল্লাহর ভয়টা ভিতরে ঢুকান,
আল্লাহর ভয় সিনার ভিতরে ঢুকান। 2 দিন পর্যন্ত মাহফিল শুনছেন, অনেক আলোচনা, দীর্ঘায়িত আলোচনা আপনারা শুনছেন। এই আলোচনাগুলি ধরে রাখতে পারেন, এর আমল করতে পারেন, তাইলে মাহফিল দেওয়া সার্থক, আর ওয়াজ করা সার্থক। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য ওয়াজের সারমর্ম হইল প্রত্যেকটা বান্দা বান্দিকে 5 ওয়াক্ত নামাজ পড়া, হালালকে হালাল জানা, হারামকে হারাম জানা, মহিলারা পর্দা সহকারে চলাফেরা করা, আর আমরা পুরুষ যারা আছি আমরা পুরুষের আল্লাহর ভয়টা সিনার মধ্যে নিয়ে চলা। তাহলে ইনশাল্লাহ ইহকালে কল্যাণ হবে, পরকালেও মঙ্গল হবে। দোয়া করে দিই। মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, বান্দা তোমরা আমারে ভয় করবা, ভয় করার মতো। এ মুসলমান বাবা, জিনানি বলতেছিলাম, যারা আল্লাহকে ভয় পায় ওই মানুষগুলো নামাজ ছাড়তে পারে না, ওই মানুষগুলো গুনাহ করতে পারে না। আমরা মুসলমান জমিনে আছি, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা আমার কাছে তোমাদের দুনিয়াটা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে বান্দা, তোমরা মনে করছো গুনাহ করলে আমি টের পাই না, আমার খবর নাই। কিন্তু শুনিয়া রাখো, মুসলমান সাগরের অতল গহ্বরে কালো পাথরের ভিতরে কালো পিপিলিকা যা করে যেমনে হাঁটে দুনিয়ার কেউ না দেখলো দেখেন কি? আরো জোরে আওয়াজ করে বলেন দেখেন কি? এই জন্য আল্লাহকে ভয় করার মতো ভয় করেন। আমার মায়েরা যারা আছেন, মাগো শুনিয়া লন, যেমন আপনাদের মধ্যে একজন বুজুর্গ মহিলা, রাবিয়ার মতো একজন মহিলা, ওই রাবিয়া আল্লাহর এত ভয় পায়, এত ভয় পায়, কেন জানেননি? রাবিয়া ডাক দিয়া কয়, দুনিয়ার সব মানুষ মরণশীল, আমিও মরণশীল। আমার মায়েরা যারা আছেন, কয়েকটা কথা আপনাদের উদ্দেশ্যে বলি, একটু কানগুলো খাড়া করে শুনবেন। ওই রাবিয়া আল্লাহর এত ভয় করে, এত ভয় করি, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি উনি জিকির আজকার, কোরআন তেলাওয়াত, নফল নামাজ দিয়া দিন কাটায়, রাত কাটায়। আর ওই রাবিয়া আল্লাহকে পাওয়ার জন্যে সারাটা দিন রোজা রাখি, আর সারাটা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করি। কেমন ইবাদত গুজার বান্দি, সারাদিন নফল রোজা রাখে, ইবাদত বন্দেগি করে, রাত্র হইলে মুসলমান বিছানায় পিঠ লাগায় না, পিঠ না লাগায় দাঁড়ায় নামাজ আদায় করে। এই রাবিয়ার আমল ইবাদতের কথা শুই না যোগের শ্রেষ্ঠ বুজুর্গ হাসান বসরি ডাক দিয়ে বলে, এমন একজন নারীকে বিয়ে করতে পারলে আমার ঘরটা ধন্য হইতো, ঘরের পরিবেশটা সুন্দর হইতো। তখন আল্লাহওয়ালা বুজুর্গ হাসান বসরি খবর পাঠাইছে, রাবিয়া তোমারে বিয়ে করতে চাই। রাবিয়া ডাক দিয়ে, হুজুর বিয়ে করবেন, অসুবিধা নাই, তবে সারাক্ষণ 4টা চিন্তা নিয়ে আমি মগ্ন। এই 4টা চিন্তা এখান থেকে আপনারা নেবেন, আমার মায়েরা নেবেন, সবাই নিয়ে ফিরবেন। রাবিয়া ডাক দিয়ে বলে, হুজুর আমার এই বিয়ে করবেন, অসুবিধা নেই, ভালো কথা, তবে আমার 4টা চিন্তা দূর করতে বলে আপনার সাথে আমার বিয়ে হবে। আর একটু জোরে করেন সুবহানাল্লাহ। চিন্তা কয়টা? এটা আমারও, আপনারও, আমার মা বোনদেরও। 1 নম্বরে রাবিয়া ডাক দিয়ে, আল্লাহর ওলি, আমি দুনিয়ার থেকে বিদায় হব, আপনিও হবেন, দুনিয়ার সব মানুষ বিদায় হয়ে যাবে। শেষ ঠিকানার নাম হলো কবর। ওই দেখা যায় কবরস্থান, ওটাই আসল বাড়ি। ওইখানেতে ফেরেশতারা থাকে সারি সারি। ও ফেরেশতা চাস কি? মাঝে মাঝে জিগাইবেন ফেরেশতাকে, ও ফেরেশতা চাস কি? মাঝে মাঝে গুস টুস খাস কি? ফেরেশতায় কি কয়, গোশত আমি খাই না, টাকা পয়সা চাই না, আমল নিয়ে আয়, নইলে যে তোর থাকবে না উপায়। ওই ফেরেশতা অপেক্ষা করতেছে যাওয়ার লেগে, কবে যাইবেন? মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর, মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর, কবর দেশে বাড়ি আমার, কবর দেশে ঘর, কবর দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। 800 একা যাবে একা, সঙ্গে নিবা কি? সঙ্গে নিবা দুটো নাম, আল্লাহ আর নবী। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান অন্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজাহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবি, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবই। এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করে কবরে যান, মরলে যেন কয় লোকটা বড় ভালো ছিল, লোকটার আমল বড় সুন্দর ছিল, আখলাক বড় সুন্দর ছিল, কথাবার্তার মধ্যে খুব মজাদার কথাবার্তা বলতো, চলাফেরা খুব সুন্দর করে করছে। এমন করে চলাফেরা করলে আল্লাহ খুশি হয়, জনগণও খুশি হয়। ঠিক কিনা জোরে বলে? তো রাবিয়াকে হুজুর বিয়ে করবেন, অসুবিধা নেই, আমার একটা চিন্তা দূর করলেন।
রাবেয়া ডাক দিয়ে বলে আল্লাহর ওলি এক নম্বর চিন্তা হলো সব মানুষ মরণশীল, মরতেই হবে, কবরে যেতেই হবে, আমিও যাব আপনিও যাবেন। হুজুর এক নম্বর চিন্তা হলো আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আমি মুসলমান, তবে আপনার নিকটে প্রশ্ন হলো আমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কি পারবো না, এই চিন্তাটা দূর করে দিলে আপনার সঙ্গে আমার বিয়ে হবে। মুসলমান তো আমি ঈমান নিয়ে মরতে পারবো কিনা এই চিন্তাটা একটু দূর করে দেন। 2 নম্বরে রাবেয়া ডাক দেখ আল্লাহর ওলি ভালো করে কান লাগায় শোনেন, কবরে 3টা প্রশ্ন করা হবে। আল্লাহর ওলি হাসান, কবরে 3টা প্রশ্ন করা হবে। মার রব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা, 3টা প্রশ্ন সবাইকে করা হবে। আমি জানতে চাই হুজুর 3টা প্রশ্নের জবাব আমি রাবিয়া দিতে পারবো কি পারবো না, এই চিন্তাটা দূর করে দিলে আপনার সঙ্গে আমার বিয়ে হবে। 3 নম্বরে প্রশ্ন করে আল্লাহর ওলি হাসরের ময়দানে দল হবে 2টা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। ওগো আল্লাহর ওলি হাসরের ময়দানে দল হবে 2টা, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। এক দলের আমলনামা ডান হাতে আসবে, আরেক দল মানুষের আমলনামাটা বাম হাতে আসবে। ওগো আল্লাহর ওলি আমার বড় চিন্তা, আমার বড় টেনশন আপনি দূর করিয়া দেন। আমি কি ঈমানওয়ালা হইব, আমি জান্নাতি দলের হব না জাহান্নামী দলের হব, এই চিন্তাটা দূর করে দিতে পারলে আপনার সঙ্গে আমার বিয়ে হবে। এরে মুসলমান 4 নম্বর প্রশ্ন করে আল্লাহর ওলি হাসরের কঠিন ময়দানে একটা ব্রিজ হবে, ওই ব্রিজটা সোজা উপরের দিকে উঠবে 10,000 বছরের রাস্তা, নিচের দিকে নামবে 10,000 বছরের রাস্তা, আরো আঁকা বাঁকা পথ হবে 10,000 বছরের রাস্তা, চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে দাঁড় হবে। ওগো আল্লাহর ওলি ওই পুল সিরাত আমি পার হতে পারবো কি পারবো না, টেনশনটা দূর করে দেন। হাসান বসরি ডাক দেয় কয় রাবেয়া রে আমি কেমনে জবাব দিব রে রাবিয়া, আমার পক্ষে সম্ভব নয়, আমার জানা নাই আমি ঈমান নিয়ে মরতে পারবো কি পারবো না। রে রাবিয়া কবরে 3টা প্রশ্ন করা হবে, জবাব দিতে পারবো কি পারবো না আমার জানা নাই। হাসরের ময়দানে দল 2টা হবে, জান্নাতি না জাহান্নামী আমি বলতে পারবো না। পুল সিরাত পার হইতে পারবা কি পারবো না, এই চিন্তা নিয়ে আমি বড় অস্থির। রাবিয়া ডাক দিয়ে বলে আল্লাহর ওলি আমি যখন রাতের বেলা বালিশের মধ্যে মাথা লাগাইয়া ঘুমাইতে যাই, এই 4টা চিন্তা যখন আমার অন্তরে আসি ওগো আল্লাহর ওলি তখন আমি ঘুমাইতে পারি না। যেখানে আমি ঘুমাইতে পারি না ওইখানে স্বামী নিয়ে আনন্দ করার মতন টাইম আমি রাবিয়ার হাতে নাই। আল্লাহর ওলি বাকি জীবনটা আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম, বাকি জীবনটা আল্লাহর জন্য দিয়ে দিলাম। এজন্য রাবিয়া সারা রাত ঘুমায় না, মুসলমান দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি, আর মুসলমান তাহাজ্জুদ নামাজ শেষ করিয়া করিয়া 2টা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিয়া কয় আল্লাহ আমি দুনিয়া আর সুখ শান্তি কিছুই চাই না, আল্লাহ গো আমি আঁচলটা বিছাইয়া দিলাম, এই আঁচলটার মধ্যে একমাত্র তোমার মোহাব্বত দিয়া ভরপুর করিয়া দাও। আল্লাহ আমি তোমারে চাই, আর কোনো কিছু চাই না। এই রাবিয়া এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহ ওলি হইয়া কবরে গেলেন। এরে মুসলমান তার জামানার একজন বুজুর্গ স্বপ্নে দেখেন রাবিয়ারে কবরে শুয়াইছে, শোয়ানোর পরে রাবিয়াকে ডাক দিয়ে বলে মার রব্বুকা। 2জন ফেরেশতা কবরে আইসা ডাক দিয়া কই রাবিয়ারে মার রব্বুকা, তোমার রব কে? আমার নবীকে, তোমার নবীকে? আমার দীনুকা, তোমার ধর্ম কি? ওই রাবিয়া কবর থেকে ডাক দিয়ে বলে এ ফেরেশতারা তোমরা কোথায় থেকে আসছে বলো? কই আমরা আসমান থেকে আসছি। কই আসমান থেকে নিয়ে আমার কবরে যে আসছো কতটুকুন দূরত্বের পথ? কয় 500 বছরের রাস্তা। রাবিয়া ডাক দিয়া বলেন 500 বছরের রাস্তা অতিক্রম করে আসছো, তোমরা কি আল্লাহরে ভুলে গেছো? কয় না না আল্লাহরে ভুলি নাই। কয় 500 বছরের রাস্তা অতিক্রম করি আল্লাহরে ভুলো না, আমি কি 3.5 হাত কবরের নিচে আইসা কি আল্লাহরে ভুলে গেছি নাকি? सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब रहमत रहमान है। माटी करो ना माटिर तरे तुम्हार महत जीवनटारे, माटी करो ना माटिर तरे तुम्हार महत जीवनटारे, जीवन যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে।
আর যদি জীবন দিতে না পারে আল্লাহর জন্য হাসরের ময়দানে আমরা বলবো, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম। তারে না রে কইরা কইরা জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারা কারা তৈয়ার? সবাই তৈয়ার আছে ইনশাআল্লাহ? সবাই তৈয়ার আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমরা ওয়াদা করতেছি আর নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবগুলো হাত কবুল করে বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন। ইনশাআল্লাহ হায়াতে বাঁচলে আবার দেখা হবে, আবার কথা হবে। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ফেলিয়া না দিও রে মালিক, ফেলিয়া না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দিগি, আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি। জ্বালায় না আমরা রে আল্লাহ দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনে। ভাই বন্ধু সবাই মিলে আল্লাহ বকে দিবে মাটি, কবরের দরজা বন্ধ করে দিবে জনমের লাগি। ইয়া আল্লাহ তাকায় দেখো রে মালিক, তোমার কতগুলো আশিকিন জাকিরিন পাগল প্রেমিক বান্দা বান্দিরা, ইয়া আল্লাহ 2 দিন পর্যন্ত মাহফিল শুনিয়া রে মালিক, এই মুহূর্তে পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বীরা হাতগুলো বাড়াইছে রে আল্লাহ, নওজোয়ান ভাইরা হাত বাড়াইছে, ইয়া আল্লাহ আলেম ওলামারা হাজী সাহেবেরা হাফেজে কোরআনেরা হাতগুলো বাড়াইছে। আরে মাবুদ, জানা নাই কার জন্য জানি আজকের মোনাজাতরা জীবনের শেষ মোনাজাত হয়ে যায়। ইয়া আল্লাহ জানি না কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এরে মাবুদ, জানা নাই কোন দোকানে আমাদের জন্য 3টা কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, জানা নাই রে মালিক কোন বাঁশ বাগানের বাঁশগুলো যেন পেকে গেছে রে আল্লাহ। কবে জানি তোমার ঘরের পালকি আমাদের দরওয়াজায় হাজির হইয়া যায়। ইয়া আল্লাহ এত গুনাহ করছি রে মালিক, আল্লাহ দিলগুলো পাষানো হয়ে গেছে, মন কঠিন হয়ে গেছে। আল্লাহ আজকের মুনাজাতে যারা হাত বাড়াইছে আল্লাহ একটা বান্দা বান্দির ওলি বানাও না আল্লাহ, ওই হাতগুলো উসিলা করে আমরার মুনাজাতগুলো কবুল করিয়া নাও। এরে আমার বাইরা রে, কে জানি আব্বা হারাইছো, কে জানি মা হারাইছো রে বন্ধু, ওই আব্বা আম্মা কবরে ঘুমায়, তোমারে বাড়ি দিয়া গেল, ঘর দিয়া গেল, জায়গা জমি দিয়া গেল, আজকে তারা চিরনিদ্রায় নিদ্রিত হয়ে আছে। ইয়া আল্লাহ মজলিসে যারা হাত বাড়াইছে জানি না কার জানি মা নাই, ইয়া আল্লাহ কার জানি বাবা নাই রে বলি। এরে আমার বন্ধু জানালাই কার আব্বা আম্মার
কবরে জাহান্নামের আগুন। ইয়া আল্লাহ আব্বা আম্মার কবরে জাহান্নামের আগুনগুলো ধাউ ধাউ করিয়া জ্বলতেছে। ইয়া আল্লাহ জানা নাই কার আব্বা আম্মার কবরে বিষাক্ত সাপগুলো ডানেও কামড় দেয় বামেও কামড় দেয়। ইয়া আল্লাহ সামনে কামড় দেয় পিছনে কামড় দেয়। আল্লাহ জানা নাই কার আব্বা আম্মার কবরে বিচ্ছুগুলো কামড়াইতেছে রে বাবুত। এরে বাবা কে জানি আব্বা হারাইছো, কে জানি বা হারাইছো। এরে বাবা একটু মায়ের কথা স্মরণ করো। এরে ভয় আব্বার কথা একটু স্মরণ করিয়া দিলটা একটু নরম করিয়া দাও। এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি যদি আজকের মাহফিল থেকে ফালাইতে পারো, তোমার এই চোখের পানি মাওলা কুদরতি হাত বাড়াইয়া তোমার আব্বা আম্মার কবরে ছেড়ে দিবি। এরে বাবা আগুনগুলো নিভিয়া যাবে। আব্বা আম্মা কবর থেকে ডাক দিয়ে বলবে মাবুদ কিসের পানি দিয়ে আগুন নিভাইয়া দিলা রে মালিক। আমার আল্লাহ বলবে এগুলো হাউজে কাউসারের পানি নয়, জমজমের পানিও নয়, এগুলো আবে হায়াতের পানিও নয়। মুরাদপুরের মাহফিলে তোমার সন্তান বসিয়া ভাই ভাইয়ের জন্য চোখের পানি বালাইছি। এর সন্তান আব্বা আম্মার জন্য চোখের পানি বালাইছে, ভাই বোনের জন্য বালাইছে, বোন ভাইয়ের জন্য চোখের পানি বালাইছি। এরে বাবা দিলটা এত পাষাণ কেমনে বানাইলা, দিলটা এত শক্ত কেমনে বানাইলা রে বাবা। আজকের এই মাহফিল থেকে মাওলার একটু ডাইকা ডাইকা কও মালিক আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান